আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা ধারণ করা হয়েছিল 1 জুলাই। হ্যাপি ক্যানাডা ডে। ক্যানাডা ডে ইজ দ্য ন্যাশনাল ডে অফ ক্যানাডা। এ দিনটি সরকারি ছুটির দিন। এ দিনটিতে সূর্য ওঠার পরপর ক্যানাডা জেগে ওঠে উৎসব মুখর এক পরিবেশ নিয়ে। বিভিন্ন পার্কে আয়োজন করা হয় নানা ইভেন্টের। সারাদিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। দলে দলে জড়ো হয় ক্যানাডিয়ানরা। পায়ের স্যান্ডেল থেকে মাথার টুপি, এমনকি বসার চেয়ারগুলোতে পর্যন্ত লেখা থাকে ক্যানাডা, আঁকা থাকে ক্যানাডার ফ্ল্যাগ, পরিধেয় পোশাকে থাকে লাল সাদার ছোঁয়া। পরিবার এবং বন্ধু বান্ধবকে সাথে নিয়ে সারাদিন তাদের চলে আনন্দ আড্ডা। আমার তো এই দিনটি এলেই মনে পড়ে বাংলাদেশের পয়লা বৈশাখের কথা। দুই দেশের দুই বিশেষ দিন, দুই আলাদা সংস্কৃতি, কিন্তু উদযাপনের ধরন মোটামুটি এক। এমনকি বৈশাখের সেই আনন্দ দিনে বাঙালিরা একজন আরেকজনকে চিনুক বা না চিনুক শুভেচ্ছা বিনিময় করে, মুখে জানায় শুভ নববর্ষ। এখানেও তার ব্যতিক্রম দেখিনি। থ্যাংক ইউ। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা যে উৎসব মুখর দিনে শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটবে ফায়ারওয়ার্কস এর মাধ্যমে। ফায়ারওয়ার্কস এর জন্য আগে থেকেই নির্ধারিত কিছু জায়গা থাকে। সময়টাও সবাই জানে, রাত 10টায় শুরু হবে ফায়ারওয়ার্কস, চলবে 15 মিনিট ব্যাপী। যদিও ফায়ারওয়ার্কস শুরু হবে রাত 10টায়, তারপরও দুপুরের পর থেকেই মানুষ জড়ো হতে থাকে সেই জায়গাগুলোতে, যেহেতু জায়গা দখলের একটা ব্যাপার থাকে। আমরা যখন মোটামুটি একটা ভালো জায়গা বের করে বসতে পেরেছি তখন ঘড়িতে 9টা 27। যদিও অনেকেই সকাল থেকে এখানে আছে, আবার অনেকে আমাদের মতো এখন এসে জড়ো হচ্ছে, তাই ধীরে ধীরে জায়গাটায় ভিড় আরো বাড়ছে। আমরা কিন্তু এসেছি কোকোইটলাম সিটির লাফার্জ লেকে। যে যেখানে পারছে বসে দাঁড়িয়ে জায়গা নিয়ে নিচ্ছে। আমাদের সামনেও বিশাল ভিড়। আজ আমরা এসেছি স্কাই ট্রেনে, তাই স্টেশনের পাশে লাফার্জ লেকের এপারটাতেই আমরা বসেছি। আমাদের উল্টা দিকে লেকের ওই পারে লাফার্জ পার্ক, সেখানেও সমবেত হয়ে আছে হাজার হাজার মানুষ। এত দূর থেকেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেদিকেই তাকানো যাচ্ছে শুধু মানুষের মাথা আর মাথা। অবশেষে ঘড়ির কাঁটা জানিয়ে দিল 10টা বেজে গেছে। শুরু হলো ফায়ারওয়ার্কস।
আমি আশা করছি কানাডা ডে এবং এই ফায়ারওয়ার্কস আপনাদের ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।